তারপরে হাবিল এবং কাবিল থেকে একটা সম্প্রদায় হয়ে গেল হিন্দু। হিন্দু কোন ধর্মগ্রন্থে তাদের ধর্মের নাম হিন্দু এটা নাই। আমি তাদের গীতা, রামায়ণ, মহাভারত, তারপরে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, এগুলা ভবিষ্যৎ পুরাণ, এগুলো আমি পড়ছি। কোনো গ্রন্থে তাদের নাম নাই। তবে তাদের ধর্মের নাম সনাতন। এই কথার অর্থ হলো পুরাতন। এই কথার অর্থ কি? পুরাতন। এই পুরাতনের মধ্যে আসছে, সামবেদের মধ্যে আসছে মৌদবর্তীতা দেবাদকারান্তি প্রকৃতিকা বিষণাং তত্ত্বয়ে সদা ভেদ শাস্ত্রে চস্মিতা। 12 নম্বর শ্লোক, 16 নম্বর অধ্যায়, যে শেষ জামানায় একজন তাদের ভাষায় মহাদেবতা আসবেন। তার নামের প্রথম অক্ষরটা হবে ম, শেষের অক্ষর হবে দ। বৃষের মাংস ভক্ষণ, গরু, উট, মহিষ, বকরি, এগুলা তিনি ভক্ষণ করবেন, নিজে খাবেন এবং সর্বসময়ের জন্য বৈধ করবেন। হিন্দু ধর্মে গরু খাওয়া নিষেধ নাই। আমি এগুলো ভালো করে চর্চা করে দেখছি, গরু খাওয়া নিষেধ নাই। বরং গ্রামে ধর্মযুদ্ধের জন্য, তাদের ভাষায় ধর্মযুদ্ধ, 10,000 সৈন্যকে অনেক গরু জব করাইয়া সৈন্যরা শক্তি পাবে, এই জন্য গরুর গোশত খাওয়াইছে। এখন কোন ঠাকুর আমার সামনে প্রমাণ করতে পারবে না যে গরুর গোশত খাওয়া নিষেধ আছে। এখন তুমি না খাইলে না খাও, আমার তো দেখার বিষয় না। এখন বলা হচ্ছে যে এখানে আসছে যে বিশ্বের মাংস ভক্ষণ করবেন, সর্বসময়ের জন্য বৈধ করবেন, সদা ভেদ আসছে চস্মিকা, বেদ অনুযায়ী তিনি অনুসরণযোগ্য। এটাকে আরেকটু খোলাসা করে বলেছেন। এখন তো বলছেন শুধু ম আর দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে খোলাসা করে বলছে ভবিষ্যৎ পুরাণে। ভবিষ্যৎ পুরাণে 2য় খণ্ডের মধ্যে বলছে, এত সিম্মিন ননন তীরে ন্যায্য আচার যেন সমন্বিত, মুহাম্মদ হইতে খ্যাত শিষ্য শাখা সমন্বিত, নিপুষ্টৈব মহাদেব মরুস্থল নিবাসী নম, চন্দনা দেবীর ভর্য তুষ্টাব মনসাহরম, নমস্তে নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনী, ত্রিপুরা শরণাশায় বহু মায়া প্রবর্তিনী। এই কথার অর্থ হচ্ছে যথা সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মহামানবের আবির্ভাব হবে। নিপশ্চৈব মহাদেব এবং মরুস্থল নিবাসী নম। ওই মহাদেবের বাড়ি হবে মরুভূমি অঞ্চলে, অর্থাৎ জাজিরাতুল আরবে। তিনি জগতের যাবতীয় পাপাচার, যাবতীয় অনাচার, যাবতীয় অপচার, অবিচার সমূলে ধ্বংস করবেন। নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনী। হে জগতের গুরু, হে আরবের প্রতি, আত্মার প্রতি আমাদের নমস্কার। এই নমস্কার কথার অর্থ হলো আমি নতি স্বীকার করলাম। নমস্কার অর্থ কি? আমি নতি স্বীকার করলাম। তারা ধ্যানের যুগে প্রাপ্ত জ্ঞানের আলোকে বলছেন যে ভবিষ্যৎ পুরাণের মধ্যে যে হে জগতের গুরু, আপনার কদমে আমরা নতি স্বীকার করলাম, আপনার কদমে আমাদের আশ্রয় দেন, যেহেতু আপনার কদম ছাড়া সত্য কোনো আশ্রয়স্থল আর এটা আমি অশ্রু বলে সারাদিনে বলতে পারি। তো শেষটা একটু বলে দেই যে এখানে আমরা যে কালিমায়ে তয়বা পড়ি, এই কালিমাটা তাদের উত্তরায়ণ বেদের মধ্যে আছে। একটা বেদের নাম উত্তরায়ণ বেদ। মানে এই বেদ যদি কেউ মানে তাহলে স্বর্গে যেতে পারে তাদের ভাষায়। তো সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পর তো অপ ইনতিত জপি নাম মুহাম্মদ। এই কথার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে পাপ মোচন হয়, পদমর্যাদাও বাড়ে। বৈকুণ্ঠ জন্ম লাভ করতে হলে, স্বর্গীয় জন্ম লাভ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা মানো। খেলা শেষ। এছাড়া আর কোনো মুক্তির পথ নাই। এখন পাপ মোচন হয় কি করলে? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে। এখন আসেন, হিন্দু ধর্ম ভালো না, এটা ছেড়ে দিয়ে শ্রী গুরু নানক একটা ধর্ম বানাইল। এই ধর্মের নাম হচ্ছে জৈন ধর্ম। এই জৈন ধর্মের দুইটা ধর্মগ্রন্থ আছে।
একটার নাম হচ্ছে গ্রন্থ সাহেব, আমরা দেখি আব্দুল রহিম সাহেব, আব্দুল সালাম সাহেব, তারা ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। আরেকটার নাম হচ্ছে জনম সাথী বাই বালা, আমি ইন্ডিয়া থেকে আনছি, নয়াদিল্লি থেকে। দেখুন ওইখানে 174 নং শ্লোক শ্রী গুরু নানক তার প্রধান বক্তব্য ফরিদকে ডেকে বললেন সবার সামনে, ফরিদা বেনামাজা কুতেরে ভিন্ন রিক গাবি চন্যায়ে পঞ্চওয়াক্তে মজিদ। ফরিদ 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো, যে নামাজ পড়ে না সে অপবিত্র, পার্থিব মোহের লোভ লালসায় সে মজে থাকে, সুতরাং তার কোনো পরকাল নাই। এই শ্রী গুরু নানক আবার বলতেছেন, গরমাই পুকারা জাদু জাহানে কই जो कहे नापाक हाई দুজক জোর সহি। হে আমার ভক্তবৃন্দ, তোমরা সবাই সদা সর্বদা কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়বে। কেননা এই কালেমাতে না পড়বে সে নাপাক। সে কি দেখেন, সবাই কি আল্লাহর খানায় কাবায় যাইতে পারে? না, যাইতে পারে না। যারা মুসলিম তারা যাইতে পারে, অমুসলিম যাওয়া যাবে? অনেকে আবার বলে মানব অধিকার লঙ্ঘন হয় না, মুসলমানরা তো উদারপন্থী, মুসলমানদের ধর্ম তো উদার, কিন্তু আমরা দেয় না কেন? বলতে পারে না। তো বাংলাদেশে কি সবখানে যাওয়া যায়? যাওয়া যায় না। আপনি ইচ্ছা করলে ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে ঢুকে খেলতে পারবেন? সংরক্ষিত এলাকা, এখানে পাস বই নিয়ে যাইতে হইব কেন ভিতরে? ঠিক না নাকি? সবাইকে দিবে? আমি রাষ্ট্রের নাগরিক, তারপর আমাকে দিবে না, কারণ আমি তো আর ওইখানের স্টাফের কোনো কিছু না। সুতরাং কালিমা হচ্ছে এমন একটা ইমানের মূল মন্ত্র, যেইটা যদি মানুষ মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তার কর্ম দ্বারা পরিণত করে, তাহলে সে মুসলিম, আল্লাহ সৃষ্টি জগৎ সমস্তটা সে করতে পারবে। যদি সে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়, those who obey Allah and his epistle হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, you will be admitted to garden, তুমি জান্নাতে যাওয়ার অনুমতি পাবে, জাতীয় পাবে। তো আমরা নবীজি কিন্তু সর্বজনীন, মানব দানব জিন পরি যা আছে, আজকে যারা অমুসলিম তাদেরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানলো তারা মুক্তি পাইল, যারা মানলো না তারা মুক্তি পাইল না। আমি 2 মিনিটে শেষ করে দেই। আপনার বেদের মধ্যে আছে যে কলকি অবতার অর্থাৎ ত্রাণকর্তা তরানেওয়ালা আসবেন, উনি আসবেন শামবালা শহর। তো শামবালা শহর হচ্ছে নিরাপত্তার শহর। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন বালাদুল আমিন, নিরাপদ নগরী। তাদের ভাষায় শামবালা। আর আমার দয়াল নবীজির আব্বার নাম উল্লেখ করেছেন, ওনার নাম হচ্ছে বিষ্ণু দাস। সংস্কৃত শব্দ তারা যে ব্যাখ্যা করছেন যে বিষ্ণু মানে ভগবান আর দাস মানে তো গোলাম, বান্দা। তাহলে বিষ্ণু দাস অর্থ হচ্ছে ভগবানের দাস, মানে আল্লাহর দাস। যেটা আপনি আরবিতে ট্রান্সলেট করেন, অর্থ করেন, অর্থ হবে আব্দুল্লাহ। কি হবে? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো মিলে গেল না? মিলে গেল। ওনার মার নাম হবে সুমতি। সুমতি কথার অর্থ হচ্ছে, এটা আরবিতে ট্রান্সলেট করেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আমিনা অর্থ হচ্ছে নিরাপত্তা বহনকারিণী। উনি আসবেন শামবারাতে, উনি আসবেন মাদক মাসের 2য় শুক্লপক্ষতে, অর্থাৎ 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় দয়াল নবীজি এই ধরার জমিনে আগমন করবেন। সনাতনী আজকে যারা হিন্দু দাবি করে, তাদের বেদের মধ্যে স্পষ্ট ভাষায় রয়েছে। আমি প্রায় সময় অনেক সময় বলি, আবার আল্লাহ মুহাম্মদ রাসূল এই কথাটি বেদের মধ্যে আছে। ঋগ্বেদ 3500 বছর আগে লেখা, ঈসা ইসলাম আসার 3500 বছর আগে লেখা।
সেখানে আছে উত্তরমিন্দ্র মহাশরীন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্রাহ্মণং অল্ল আল্লাহ অল্ল রসুল মোহাম্মদ রকম পরম বরসা। এই কথার অর্থ হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, এক ব্যামা, স্বয়ংভূ। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সে বেদের মধ্যে আসছে এবং বলছে যে অল্ল আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহর হস্ত, পদ, স্কন্ধ, মাথা এগুলা নাই, আল্লাহর মূর্তিও নাই। মূর্তি পূজা ভুল, মন চাইলে তুমি করো, মূর্তি পূজা ভুল। স্রষ্টার কোনো আকৃতি নাই, তোমার ধর্মগ্রন্থ প্রমাণ করে। সুতরাং এখানে বলেছেন অল্লু রসুল মোহাম্মদ রকম পরম বরসা। আল্লাহ রসুল মোহাম্মদ ইসলাম পরম বরণীয়, পরম মান্যবর, পরম পূজনীয়। দয়াল নবীজির কদম ছাড়া কোনো মুক্তি। বুদ্ধ ধর্মে বলছে যে আসবেন মৈত্রেয়। মৈত্রেয় কথার অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। আরবিতে ট্রান্সলেট করেন, অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অধিক প্রশংসিত। সুতরাং আল্লাহ সৃষ্টি জগতে এমন কোন প্রাণী নাই দয়াল নবীর আগমনে খুশি উদযাপন করে নাই। আমরা খুশি উদযাপন করব, আমরা আনন্দিত, আমরা খুশি, এবং যতদিন আল্লাহ আমাদের ভালোর জন্য রাখবেন আমরা দয়াল নবীর আগমনে খুশি উদযাপন করব, দয়াল নবীর আদর্শ মেনে চলব, এবং দয়াল নবীর প্রকৃত প্রেমিক হয়ে আমরা যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।